আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমবেত আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একই সময়ে একই সাথে মহাগ্রন্থ আল কুরআনের ছায়াতলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ। আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। তো শুরুতে রয়েছে সূরা আন-নিসার 38 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আন-নিসা 38 থেকে 42। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكانوا
তাই আল্লাহ নামে শুরু করিতেছি। আর আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা নিজেদের ধন সম্পদ কেবলমাত্র লোকদেরকে দেখাবার জন্য ব্যয় করে এবং আসলে না আল্লাহর প্রতি ঈমান রাখে আর না আখিরাতের দিনের প্রতি। সত্য বলতে কি, শয়তান যার সাথী হয়েছে তার ভাগ্যে বড় খারাপ সাথী জুটেছে। হ্যাঁ, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনতো এবং যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন তা থেকে ব্যয় করত, তাহলে তাদের মাথায় এমনকি আকাশ ভেঙে পড়ত। যদি তারা এমনটি করত, তাহলে তাদের নেকির অবস্থা আল্লাহর কাছে গোপন থেকে যেত না। আল্লাহ কারো উপর এক কোনো পরিমাণও জুলুম করেন না। যদি কেউ একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে তাকে মহাপুরস্কার প্রদান করেন। তারপর চিন্তা করো, তখন তারা কি করবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনবো এবং তাদের উপর তোমাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। সে সময় যারা রাসূলের কথা মানেনি এবং তার নাফরমানি করতে থেকেছে তারা কামনা করবে, হায় জমিন যদি ফেটে যেত এবং তারা তার মধ্যে চলে যেত। সেখানে তারা আল্লাহর কাছে থেকে নিজেদের কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসার 38 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপা ফজলিয়া ডাক্তার মালিকা হোসেন উনি ওনার সংক্ষিপ্ত দোয়া পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আন-নিসার 38 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা শুনলাম। তো এবারে আমি আপনাদের সামনে এর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা আন-নিসার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ তাদেরকেও অপছন্দ করেন যারা নিজেদের ধন সম্পদ কেবলমাত্র লোকদেরকে দেখাবার জন্য ব্যয় করে এবং আসলে না আল্লাহর প্রতি ঈমান রাখে আর না আখিরাতের দিনের প্রতি। সত্যি বলতে কি, শয়তান যার সাথী হয়েছে তার ভাগ্যে বড় খারাপ সাথী জুটেছে। এখানে একটি ব্যাপার লক্ষণীয় যে আল্লাহ তাআলা কাদেরকে অপছন্দ করেন তাদের সেই ত্রুটিগুলো কি অত্যন্ত পরিষ্কারভাবে এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন। যে তাদের প্রথম যে ত্রুটি সেটা হলো তারা লোক দেখানোর উদ্দেশ্যে তারা মানুষকে দান খয়রাত করে, অর্থাৎ ধন সম্পদ ব্যয় করে। আর সবচেয়ে বড় যে ত্রুটি সেটা হলো আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান রাখে না আর আখিরাতের দিনের প্রতিও তাদের কোনো ঈমান নেই। আর এদের ভাগ্যেই এদের সাথী হলো শয়তান এবং শয়তান হলো সবচেয়ে খারাপ সাথী। তাইলে আমরা দেখতে পাই যে ধন সম্পদ ব্যয় করতে হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যে কোনো মানুষ সে যদি লোক দেখানোর উদ্দেশ্যে ধন সম্পদ ব্যয় করে, দান করে, তাহলে ওই দান তার আখিরাতের জীবনের কোনো কাজে আসবে না। প্রথম সেটা হবে রিয়া, আত্ম অহংকার, এবং সে ব্যাপারে অত্যন্ত সুন্দরভাবে যে হাদিসটা, সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 প্রকারের লোকের জন্য জাহান্নাম প্রজ্বলিত করা হবে তারা রিয়াকার গণী হবে। রিয়াকার আলেম নাম্বার 1, 2 রিয়াকার গাজী, আর নাম্বার 3 হলো রিয়াকার দাতা। এ দাতা বলবে, হে আল্লাহ, আমি আপনার প্রত্যেক রাস্তায় স্বীয় মাল খরচ করেছিলাম,
তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তোমার ইচ্ছা তো শুধু এই ছিল যে তুমি বড় দাতা রূপে প্রসিদ্ধি লাভ করো, সুতরাং তা হয়ে গেছে। অর্থাৎ তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ায় প্রসিদ্ধি লাভ, তা আমি তোমাকে দুনিয়াতেই দিয়ে দিয়েছি, কাজেই তোমার উদ্দেশ্য তুমি লাভ করেছ। খুব ভয়ের ব্যাপার যে আল্লাহ তাআলা 3 ধরনের লোকদের জন্য জান্নাতের আগুন চড়াও করবেন। এর মধ্যে হলো যে অহংকারী আলেম, যে তার জ্ঞান বুদ্ধি দিনের কাজ সবগুলা সে মানুষকে দেখানোর জন্য করে। সে হলো অহংকারী, লোক দেখানোর জন্য সে কাজ করে। তার কাজের মূল উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, মানুষের কাছ থেকে সম্মান লাভ করা। আর 2 নাম্বার যেটা বলছেন যে যারা জেহাদে যায় কিন্তু এত হতভাগ্য যে সে গাজী হয়ে ফিরে আসে এবং তার মূল উদ্দেশ্য তাকে যে লোক দেখানো, মানুষ তাকে গাজী বলুক। আর 3 নাম্বার হলো এমন দাতা যারা পত্রিকায় নাম উঠানোর জন্য, তারপর বিভিন্ন জায়গায় প্রচারের জন্য তারা বড় বড় দান করে, যে লোকজন বলে বেড়াবে অমুক বড় দাতা, অমুক বিভিন্ন জায়গায় বিরাট বিরাট চাঁদা দান করে, এই বলে তার নাম সে জাহির করে, এবং এদেরকে আল্লাহ তাআলা কখনই পছন্দ করেন না। তো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আমরা যা কাজ করব মূল উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। তখন দুনিয়ায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন এবং আখিরাতে এর জাযা আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবেন। যেমন অন্য একটি হাদিসে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার পিতা স্বীয় দান দ্বারা যা চেয়েছিল তা সে পেয়ে গেছে। অর্থাৎ উনার পিতা ছিলেন খুব দাতা। তো আল্লাহ রসুল বলতেছেন যে তোমার পিতার উদ্দেশ্য ছিল যে লোকজন তাকে দাতা বলুক, সেটা সে দুনিয়ায় পেয়ে গেছে। এর মানে হলো আখিরাতে তার আর কোনো কিছুই বাকি রইল না। তাই আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য প্রথম যেটা, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। তারপর আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো উদ্দেশ্য থাকবে না। তখন এই দান থেকে বরকত আসবে এবং আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে তার পরিণাম দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিবেন। 39 নম্বর আয়াতে এরপর আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, হ্যাঁ, যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনত এবং যা কিছু আল্লাহ তাদেরকে দিয়েছেন তা থেকে ব্যয় করত, তাহলে তাদের মাথায় এমন কি আকাশ ভেঙে পড়ত। যদি তারা এমনটি করত তাহলে তাদের নেকির অবস্থা আল্লাহর কাছে গোপন থেকে যেত না। এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই মানুষদের উদ্দেশ্যে যে তারা যদি আল্লাহ এবং শেষ দিনের প্রতি ঈমান আনত এবং শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করত, তাহলে কি আকাশ ভেঙে পড়তো তাদের মাথার উপর। বরং আল্লাহ রব্বুল আলামিন তারা যে সমস্ত নেকির কাজ করেছে কোনো কিছুই গোপন থাকতো না, বরং আল্লাহ রব্বুল আলামিন এসবগুলো একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকির কাজটা পর্যন্ত তার আমলনামায় লিপিবদ্ধ করে রাখতেন এবং আখিরাতে আদালতে এর বিনিময়ে সে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে লাভ করত। তাই প্রতিটা কাজের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। যেমন দানের ব্যাপারেও আসছে এখানে, যেহেতু 2টা আয়াতেই আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের কথা বলা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নিজের হকের সাথে সাথে নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্য মুসলমানের হক আদায় করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হলো
মানুষের সম্পদের প্রতি মানুষের লোভ, মানুষের মোহ সবচেয়ে বেশি। মানুষ সবচেয়ে বেশি পাপ করে সম্পদ আয় রোজগারের ব্যাপারে। তাই যাতে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে দেখেন যে সে আল্লাহর জন্য কতটুকু স্যাক্রিফাইস করতে পারে, কতটুকু কুরবানি করতে পারে, এজন্য আল্লাহ তাআলা সম্পদ দানের ব্যাপারে বারবার উৎসাহিত করেছেন যে এই সম্পদ দিয়ে সে যেন আল্লাহর কাছ থেকে ফায়দা হাসিল করতে পারে, অর্থাৎ অনেক বেশি পুরস্কার লাভ করতে পারে। এ প্রসঙ্গে বুখারী শরীফের হাদিসে রয়েছে, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে অগ্রিম পাঠায় তাই তার নিজের সম্পদ, আর যে পিছনে রেখে যায় তাই তার ওয়ারিসের সম্পদ। যা কিছু মানুষ রেখে যায় ওইগুলো কিন্তু সে আর পায় না। মৃত্যুর আগে সে যা দান করে আল্লাহর রাস্তায়, সেটাই হলো তার নিজের সম্পদ। আর যা কিছু বাড়ি ঘর গাড়ি ব্যাংক ব্যালেন্স রেখে যায়, এটা হলো ওয়ারিসের সম্পদ। এ থেকে সে তার কোনো উপকার নাই। যেহেতু তারা যদি ইচ্ছে করে তাহলে হয়তো বাবার নামে মায়ের নামে আল্লাহর রাস্তায় দান করতে পারে, ইচ্ছা না করলে তারা যেভাবে খুশি সেভাবে সেই সম্পদ তারা উড়াইতে পারে, অথবা তারা অন্যায় কাজেও ব্যয় করতে পারে। তখন সেজন্য যে সম্পদ রেখে গেল, বরং সে আরো শাস্তির যোগ্য অপরাধ করল। তাবরানী এই হাদিস গ্রন্থে রয়েছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা সম্পদ আমার পথে দান করো। চুরি হওয়ার সম্ভাবনা নাই, আগুনে পুড়ার ভয় নেই, পানিতে ডুবার চিন্তা নেই। কিয়ামতের কঠিন মুসিবতে আমি তা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দেব। সুবহান আল্লাহ তাআলা। যে এত সুন্দর হাদিস, এত হৃদয় স্পর্শ করা হাদিস, যে দুনিয়ায় মানুষের যে সম্পদ থাকে সেটা চুরি হওয়ার ভয়, আগুনে পুড়ার ভয়, পানিতে ডুবার ভয়, এমনকি ব্যাংকে রাখলে আমাদের দেশে ব্যাংক থেকেও চুরি হয়ে যায়। কোনো বিজনেসে খাটাইলে দেখা যায় যার সাথে শেয়ার করে ব্যবসা করা হচ্ছে সে অনেক সময় সেই সম্পদ সে আত্মসাৎ করে ফেলে। অতএব প্রতিটা মুহূর্তে সম্পদের উপর হামলা আসে এবং সম্পদের মালিক একটা পেরেশানির মধ্যে থাকে যে সে কিভাবে এই সম্পদটাকে তার অধীনস্থ করে রাখবে, যাতে কোনো উপায়ে এই সম্পদ তার হাতছাড়া না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। আর এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার পথে তুমি সম্পদ দান করো, এইটা আগুনেও পুড়বে না, পানিতেও ডুববে না, চুরিও হবে না, বরং সবচেয়ে কঠিন মুসিবতের দিনে যখন কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে বান্দাকে মাফ করে দিবেন। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করার মানসিকতা দেন এবং আমরা যেন আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। 40 নম্বর আয়াতে এরশাদ হচ্ছে, আল্লাহ কারো উপর এক বিন্দু পরিমাণও জুলুম করেন না। যদি কেউ একটি সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে তাকে মহা পুরস্কার প্রদান করেন। সুবহানাল্লাহ। এত বড় গুড নিউজ ইমানদারদের জন্য, মুমিন বান্দাদের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিচ্ছেন যে অনুপরিমাণও আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। এবং যারা সৎ কাজ করবে, একটা সৎ কাজের জন্য আল্লাহ তাআলা দ্বিগুণ পুরস্কার দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তাকে মহা পুরস্কার দান করবেন। এই আয়াত প্রসঙ্গে আমরা আরো অন্যান্য আয়াত দেখি মহাগ্রন্থ আল কুরআনে। আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। যেমন সূরা আল আম্বিয়ায়
আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আল আম্বিয়ার ৪৭ নম্বর আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আমি ন্যায় বিচারের দাড়িপাল্লা রাখব। সুবহানাল্লাহ, যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর বিশ্বের কোথাও কোনো ন্যায় বিচার সংগঠিত হবে না, যেটা আল্লাহ তাআলা তার দাড়িপাল্লা রাখবেন, তার মিজানে তিনি এত সুন্দরভাবে মানুষের আমলনামাটা লিপিবদ্ধ করে রাখবেন যে অনুপরিমাণও কোনো কম বেশি হওয়ার সম্ভাবনা নেই। সূরা লুকমানের 16 নম্বর আয়াতে এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া বুনাইয়া ইন্নামা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাহরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সূরা লুকমানে 16 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, হে আমার সন্তান, যদি কোনো জিনিস সরিষার দানার সমানও হয় এবং তা কোনো পাথরে বা আকাশসমূহ অথবা পৃথিবীর মধ্যে থাকে, আল্লাহ তা নয়ন করবেন, নিশ্চয়ই তিনি সূক্ষ্মদর্শী ও অভিজ্ঞ। এখানে লুকমান তার সন্তানকে যে নসিহত করতেছেন, সেই নসিহতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে তিনি কুরআনে তা উল্লেখ করেছেন। সেই নসিহত বাণীটা যেখানেই থাকুক, আল্লাহ রব্বুল আলামিন সরিষার দানার পরিমাণও যদি কিছু হয় সেটাও তিনি আনয়ন করবেন। আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না এবং কোনো কিছু কমও হবে না, বেশিও হবে না। আরও পরিষ্কারভাবে আমরা দেখি সূরা আজ-জিলজালের 6 থেকে 8 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ বিভিন্ন অবস্থায় ফিরে আসবে যেন তাদেরকে তাদের কার্যাবলী দেখানো হয়। অতএব যে অনুপরিমাণও সৎ কাজ করেছে তা সে দেখতে পাবে এবং যে অনুপরিমাণও মন্দ কাজ করেছে তাও সে দেখতে পাবে। ইয়া রব্বুল আলামিন, বাঁচার কোনো উপায় নেই। যারা ভালো মানুষ তাদের জন্য সুসংবাদ, যে সামান্য ভালো কাজও তার বাদ যাবে না, আর যারা বদ আমল করেছে তাদের জন্য এটা বড়ই দুঃসংবাদ যে তাদের সেই বদ আমলের সামান্য পরিমাণও বাদ যাবে না, সব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে এবং আখেরাতে আদালতে হিসাবের পাল্লায় এগুলো ওজন করা হবে। অতএব মনে রাখা প্রয়োজন যে আমরা যত গোপনে মানুষ অন্যায় করুক, পাপ করুক, সেটাও আল্লাহর অগোচরে থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের মধ্যে নানা ধরনের সাক্ষীর ব্যবস্থা করে রেখেছেন এবং সেই সাক্ষী সেদিন এমনভাবে পেশ করা হবে যে মানুষ তখন চুপ হয়ে থাকবে, তার বলার মতো কিছুই থাকবে না। মুসনাদে ইবনে আবু হাতিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কোনো দাস বা দাসীকে আনয়ন করা হবে এবং একজন আহ্বানকারী হাসরের ময়দানের সমস্ত লোককে শুনিয়ে উচ্চস্বরে বলবেন, এ হচ্ছে অমুকের পুত্র অমুক। যে কারো প্রাপ্য তার জিম্মায় রয়েছে সে যেন এসে নিয়ে যায়। সেদিন অবস্থা এই হবে যে স্ত্রীলোক চাইবে তার কোনো প্রাপ্য পিতার উপর, মাতার উপর, ভাইয়ের উপর, স্বামীর উপর থাকলে সে দৌড়ে এসে নিয়ে যাবে। অতঃপর তিনি এই আয়াতটি 40 নম্বর এই আয়াতটি তিনি তেলাওয়াত করেন। প্রিয় মা বোনেরা আমার, কত ভয়ঙ্কর ব্যাপার যে সামান্য পরিমাণও যদি
বাবার কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, স্বামীর কাছে, স্ত্রীর কাছে পাওনা থাকে, ওই দিন কেউ ছাড় দিবে না। দুনিয়ার জীবনে মানুষ আপনজনের জন্য বিরাট বিরাট কিছু দান করে যায়, ছাড় দিয়ে যায়। এমনকি অনেক দাতা রয়েছে যে যারা অনেক বড় অঙ্কের টাকা পয়সা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য অনায়াসে দান করে থাকে। কিন্তু হাসরের ময়দানে কারো কাছে যদি সামান্য পরিমাণ পাওনা থাকে, তাহলে সেই মুসিবতের দিনে সেই পাওনাটা হবে তার কাছে অনেক বিশাল ব্যাপার, এবং সে দৌড়ে এসে তার আপনজনের কাছ থেকেও সে তার পাওনাটা নিয়ে যাবে। এই হাদিসটা উল্লেখ করার পর তখন তিনি এই আয়াতটি পাঠ করেন, ফালা আনসাবা ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এর স্বাদ হচ্ছে সেদিন বংশ ও আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পর জিজ্ঞাসাবাদও করবে না। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াত। যে এমন একটা অবস্থা হবে সেই বিচারের দিনে যে কোনো আত্মীয়তার সম্পর্ক সেদিন থাকবে না। সেদিন মানুষ এতটুকু স্বার্থপর হয়ে যাবে, এত কঠিন মুসিবত তার সামনে আসবে, সে নিজেকে ছাড়া আর কাউকে সে চিনবে না। হায় হায়, কি যে অবস্থা হবে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। এবং মহাগ্রন্থ আল কুরআন আর আল হাদিসের মাধ্যমে আমরা যেটুকু জানতে পারলাম তা থেকেও আমরা বুঝতে পারলাম যে খুব কঠিন দিন আমাদের সামনে উপস্থিত। যারা নেক আমল করবে তারাই শুধু সেদিন বাঁচবে, এবং যারা অন্যায় অবিচারে লিপ্ত হবে তারা সেদিন খুব মুসিবতের মধ্যে পড়বে। এভাবে প্রত্যেকের প্রাপ্য প্রত্যেকেই আদায় করে নিবে। তাই মনে রাখা প্রয়োজন, আমরা সূরা বাকারায় আলোচনা করে আসছি ঋণের ব্যাপারটা, যে কারো কাছে যদি কোনো পাওনা থাকে তাইলে যেন সেটা সাথে সাথে আদায় করা হয়, অথবা কারো প্রতি যদি কেউ কোনো জুলুম করে তাহলে যেন তার কাছে সে মাফ চেয়ে নেয়। কিন্তু দুনিয়ার জীবনে মাফ পাওয়া যাবে, দুনিয়ার জীবনে লেনদেন শেষ করা যাবে, কিন্তু ওই লেনদেন নিয়ে কারো সাথে অন্যায় আচরণ করে, খারাপ ব্যবহার করে, কোনো পাওনা নিয়ে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে মনে রাখতে হবে সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। সরিষার দানা পরিমাণও যদি কিছু থাকে সেজন্য সেই মানুষটা আটকা পড়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলাই এই সুযোগ করে দিবেন যে দুনিয়ায় যাদের মধ্যে লেনদেন রয়েছে, পাওনা রয়েছে, সেটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা আদায় করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি সামান্য পরিমাণও জুলুম তার বান্দার প্রতি তিনি করবেন না, বরং সামান্য ভালো কাজ করলে তিনি অনেক গুণ পুরস্কার বাড়ায় দিবেন। কিন্তু যার যা পাওনা আছে সেটা কিন্তু আল্লাহ তাআলা আদায় করে দিবেন, এবং সেই পাওনাটা শুধু টাকা পয়সার সম্পদ নয়, বরং যদি কেউ জুলুম করে তাহলে তার পাওনাও তাকে এই সওয়াব লেনদেনের মাধ্যমে আদায় করে দিবেন। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সব লেনদেন ওই দিন চুকায় দিবেন, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আচ্ছা, সহিহ হাদিসে রয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা আবু তালিব আপনার আশ্রয়দাতা ছিলেন। তিনি আপনাকে লোকদের কষ্ট দেয়া হতে রক্ষা করতেন এবং আপনার পক্ষ হতে তাদের সাথে যুদ্ধ করতেন, তাহলে তার কোনো লাভ হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তিনি খুব অল্প আগুনের মধ্যে রয়েছেন। যদি আমার এ সম্পর্ক না থাকতো তবে তিনি জাহান্নামের একেবারেই নিম্নতলায় থাকতেন। হায় হায়, কি কঠিন অবস্থা যে আল্লাহর প্রতি ঈমান না আনে নির্ঘাত সত্য যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা করে নেওয়া হবে।
মুসনাদে তায়লেসির হাদিসে রয়েছে, আল্লাহ মুমিনের কোনো পুণ্যের উপর অত্যাচার করেন না। দুনিয়ায় খাওয়া পরা ইত্যাদির আকারে ওর প্রতিদান পেয়ে থাকে এবং আখেরাতে সোয়াবের আকারে ওর প্রতিদান পাবে। হ্যাঁ, তবে কাফির তো তার পুণ্য দুনিয়াতেই খেয়ে নেয়, সুতরাং কিয়ামতের দিন তার নিকটে কোনো পুণ্য থাকবে না। মনে রাখা প্রয়োজন, কাফির যত ভালো কাজ করুক, যত বড় দাতাই হোক, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তাকে দান করবেন, কিন্তু আখেরাতে তার কোনো পাওনা থাকবে না। আর যারা মুমিন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায়ও তাদেরকে দিবেন এবং আখেরাতেও তাকে অনেক অনেক বেশি পুণ্য বাড়ায় দিবেন। মুসনাদে আহমদের একটা গরিব হাদিসে রয়েছে, হজরত আবু উসমান রহমতুল্লাহ আলাইহে বলেন, আমি সংবাদ পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা স্বীয় মুমিন বান্দাকে একটি পুণ্যের বিনিময়ে 1,00,000 পুণ্য দান করে থাকেন। আমার বড় বিস্ময় বোধ হয় এবং আমি বলি, আমি তো তোমাদের সবার চাইতে অধিক হজরত আবু হুরায়রা খেদমতে থেকেছি। আমি তো কখনো তার নিকট এই হাদিসটি শুনিনি। তখন আমি দৃঢ় সংকল্প করে ফেলি, আমি নিজেই গিয়ে হজরত আবু হুরায়রার সঙ্গে সাক্ষাৎ করত এটা জিজ্ঞেস করে আসব। অতএব আমি সফরের আসবাবপত্র ঠিক করে নিয়ে এ বর্ণনাটির সত্যতা নিরূপণের জন্য যাত্রা শুরু করি। জানতে পারি তিনি হজে গিয়েছেন। আমিও হজে নিয়ত করে তোতায় পৌঁছি। তার সাথে সাক্ষাৎ হলে তাকে জিজ্ঞেস করি, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুনেছি যে আপনি এরূপ হাদিস বর্ণনা করেছেন, এটা কি সত্য? তখন তিনি বলেন, তুমি কি এতে বিস্ময় বোধ করছো? তুমি কি কুরআন করিম পাঠ করোনি যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে উত্তম দিন দেয়, আল্লাহ তাকে বহু গুণে বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিসটার মর্ম হলো যে আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অনেক গুণ, সেই অনেক বলতে আল্লাহর কাছে কতটুকু সেটা আমরা বুঝতে অবগত হব না, কিন্তু সেটা যে অসংখ্য সেটা আমরা বুঝতে পারলাম। আরেকটা বিষয় লক্ষণীয় এই হাদিস থেকে, যে যিনি আবু উসমান এই হাদিসটি বর্ণনা করেছেন, তিনি যখন শুনলেন তখন তিনি আবু হুরায়রার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন সফরের জন্য। শুনলেন যে আবু হুরায়রা হজের জন্য মক্কায় চলে গেছেন, তখন তিনি সেখান থেকে তিনিও মক্কায় রওনা হয়ে গেলেন হজের জন্য এবং সেখানে এসে আবু হুরায়রার সাথে দেখা করে এই বিষয়টি সত্যাসত্য তিনি নিরূপণ করলেন। তাইলে প্রিয় বোনেরা আমার, আজকে আমরা হাদিস শরীফ বের করলে শত শত হাদিস আমাদের চোখের সামনে ভেসে উঠে, তারপরও আমরা এত কৃপণ, এত বেশি দুনিয়া নিয়ে আত্মহারা যে এই সময়টুকু আমাদের নেই যে কুরআন বের করব আর অতি সহজে হাদিস বের করে আল্লাহ নবীর কথা জানব। অথচ সেই যুগে আল্লাহর প্রিয় বান্দারা একটা হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করেছেন, 6 মাসের রাস্তা অতিক্রম করেছেন, 1 মাসের রাস্তা অতিক্রম করেছেন। তো এত কষ্টের পর আমাদের সামনে এই হাদিসগুলো আসছে, অতএব আমরা যেন তার কদর করি আর আমরা যেন খুব বেশি বেশি করে কুরআন আর হাদিস পড়ার জন্য আমরা চেষ্টা করি এবং বুঝার জন্য যেন আমরা আমাদের সময়টাকে কাজে লাগাই। 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর চিন্তা করো তখন তারা কি করবে, যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব এবং তাদের উপর তোমাকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই আয়াতটিও সাক্ষীর ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের খুব ভালো করে চিন্তা করা দরকার যে সাক্ষীর সিলসিলা কত ধরনের হবে। আমরা দেখতে পাবো এখানে মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা প্রথমে জেনে নেই এই সাক্ষীর ব্যাপারটা। যেমন সূরা জুমারের 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন,
وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء। পৃথিবী স্বীয় প্রভুর আলোকে উজ্জ্বল হয়ে উঠবে, আমলনামা দেয়া হবে এবং নবীদেরকে ও সাক্ষীদেরকে আনয়ন করা হবে। সুবহানাল্লাহ। যখন বিচার ব্যবস্থা শুরু হবে তখন প্রভু সেদিন হবেন জাজ। সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষ আসছে। সেদিন তারা হাসরের ময়দানে দাঁড়াবে এবং আল্লাহ রব্বুল আলামিন সেদিন যখন হাসরের ময়দানে আসবেন তখন সব দিক সেই প্রভুর আলোকে উজ্জ্বল হয়ে উঠবে। আর আমলনামা দেয়া হবে মানুষের হাতে হাতে এবং নবীদেরকে ও সাক্ষীদেরকে আনয়ন করা হবে। হায় হায়, কি উপায় হবে! বাঁচার কোনো উপায় নাই। যার যে আমল হবে তার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, তারপর নবীরা সাক্ষী দিবেন। অতএব কি করে আমরা বাঁচব? পালানোর তো কোনো উপায় নেই। সূরা আন-নহলের 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াউমা নাবাসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম মিন আনফুসিহিম। সেই দিন প্রত্যেক উম্মতের উপর আমি তাদেরই মধ্য হতে সাক্ষী প্রেরণ করব। যে প্রত্যেক নবীর উম্মতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সাক্ষী প্রেরণ করবেন। সবাই নিজেদের নবীদেরকে নিয়ে আসবেন এবং সবাই সাক্ষী দিবেন। সহিহ বুখারী শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে কিছু কুরআন করিম পাঠ করে শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কুরআন করিম পাঠ করে কি শোনাবো? কুরআন করিম তো আপনার উপরই অবতীর্ণ হয়েছে। নবীজি বলেন, হ্যাঁ, কিন্তু আমি অন্যের নিকট হতে শুনতে চাই। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন সূরা নিসা পাঠ করতে আরম্ভ করি। পড়তে পড়তে যখন আমি ফাকাইফা ইজা জিইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতটি পাঠ করি, তখন তিনি বলেন, যথেষ্ট হয়েছে। আমি দেখি যে তার চক্ষু অশ্রুসিক্ত ছিল। সুবহানাল্লাহ। যে এই আয়াতটা পাঠ করার সাথে সাথে এর অর্থ হলো, তারপর চিন্তা করো তখন তারা কি করবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী আনব এবং তাদের উপর তোমাকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়লেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো থামো, এবং তিনি কাঁদতে শুরু করলেন যে উম্মতের ব্যাপারে তিনি কি সাক্ষী দিবেন। হায় হায়! আর তখন সাক্ষী গোপন করারও কোনো অবস্থা থাকবে না। যা আছে সবই আল্লাহর হুকুমে বলে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কারীকে বলেন, অন্য হাদিসে আসছে, কুরআন করিম পাঠ করো। তিনি পড়তে পড়তে যখন এই আয়াত পর্যন্ত আসেন তখন তিনি এত ক্রন্দন করেন যে তার গণ্ডদেশ এবং দাড়ি সিক্ত হয়ে যায়। তিনি আরজ করেন, হে আমার প্রভু, আমি যাদের সামনে রয়েছি তাদের উপর আমার সাক্ষ্যদান সম্ভব, কিন্তু যাদেরকে আমি দেখিনি তাদের ব্যাপারে কিরূপে এটা সম্ভব? মুসনাদে ইবনে আবু হাতিমে এই হাদিসটি রয়েছে। আল্লাহর রসুল এত কান্না শুরু করলেন যে তার গাল, তার দাড়ি ভিজে গেল এবং তিনি আল্লাহর কাছে বললেন যে আমি যাদের সামনে রয়েছি আমি তো তাদের সাক্ষী দিব, কিন্তু যাদেরকে আমি দেখিনি, মানে পরবর্তী উম্মত, তাদের ব্যাপারে আমি কিভাবে সাক্ষী দিব? এইভাবে আমরা দেখি যে সাক্ষীর সিলসিলা কিভাবে হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিন্তু রীতিমতো উম্মতের রিপোর্ট পেশ করা হচ্ছে।
এবং এই রিপোর্ট অনুযায়ী তিনি সেদিন আল্লাহর হুকুমে তার উম্মতের ব্যাপারে সেদিন তিনি সাক্ষী দিবেন। অতএব সাক্ষীর সিলসিলা এত নিখুঁত, এত সুন্দর যে আমরা চিন্তাও করতে পারবো না। অতএব আমরা যেন এমন কাজ না করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উম্মতের জন্য লজ্জিত না হন। এই ব্যাপারটা মনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর আমাদের আমল করতে হবে এবং সব সময় মনে রাখতে হবে যে কোনো বিন্দু পরিমাণ পাপও ঢেকে রাখা হবে না এবং বিন্দু পরিমাণ ভালো আমলও আমাদেরকে গোপন করা হবে না, বরং ভালো আমলের প্রতিদান অনেক গুণ বৃদ্ধি করা হবে আর মন্দ আমলের প্রতিদান শুধু সে পরিমাণই দান করা হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত রহম তার। তিনি তার বান্দাকে আগুন থেকে বাঁচানোর জন্য তার রহমত দিয়ে, তিনি দয়া দিয়ে তিনি অনেক বেশি দান করবেন। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে সময় যারা রসুলের কথা মানেনি এবং তার নাফরমানি করতে থেকেছে তারা কামনা করবে, হায় জমিন যদি ফেটে যেত এবং তারা তার মধ্যে চলে যেত, সেখানে তারা আল্লাহর কাছ থেকে নিজেদের কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। কি অবস্থা হবে সেদিন, যে যারা রসুলের উপর নাফরমানি করেছে, রসুলের দাওয়াত অস্বীকার করেছে, রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, সেদিন তারা বলবে, হায় হায় জমিন যদি ফেটে যেত আর আমরা এর ভিতরে ঢুকে যেতাম। কেউ কেউ বলবে আমাদের যদি জন্মই না হতো। তো এ প্রসঙ্গে সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যেদিন মানুষ সম্মুখে প্রেরিত কার্যাবলী স্বচক্ষে দেখে নেবে এবং কাফির বলবে, যদি আমি মাটি হয়ে যেতাম। কতটুকু আযাব যে তাদের সামনে আসবে, কি পরিমাণ অস্থিরতা হলে একজন মানুষ তখন বলতে পারে যে আমি যদি মাটি হয়ে যেতাম, হায় হায় মাটি যদি ফেটে যেত এবং আমি যদি তার মধ্যে চলে যেতাম। কিন্তু কি হবে এই আফসোস করে আর এই কথা বলে? আল্লাহর কালাম তো আমাদের সামনেই রয়েছে, নবী রাসূলের দাওয়াত আমাদের সামনে রয়েছে, এরপরও আমরা দুনিয়ার স্বার্থ নিয়ে এত ব্যস্ত যে সব কিছু মানুষ ভুলে গিয়ে আল্লাহ আর আল্লাহ রসুলের নাফরমানি নিয়েই মানুষ ব্যস্ত রয়েছে। অতএব কি উপায় হবে সেদিন, যেদিন আমলনামা সামনে তুলে ধরা হবে এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিচারে সমাসীন থাকবেন এবং মানুষ কাঠগড়ায় থাকবে সেদিন দাঁড়ানো। আর মুশরিকদের অবস্থা হবে কি কঠিন, যেমন সূরা আল আনআমের 23 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়ালিল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আমাদের প্রভু আল্লাহর শপথ আমরা মুশরিক ছিলাম না। এ প্রসঙ্গে এই হাদিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকরা যখন দেখবে যে মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তখন তারা পরস্পর বলাবলি করবে, এসো আমরা অস্বীকার করে বসি। তখন তারা এই আয়াতটুকু পড়বে যে আমরা মুশরিক ছিলাম না, আমাদের প্রভু আমরা শপথ করে বলতেছি আমরা মুশরিক ছিলাম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মিথ্যা বলার জন্য সাথে সাথে তাদের মুখমণ্ডলীর উপর মুহর লাগিয়ে দিবে এবং তাদের হাতগুলো ও পাগুলো কথা বলতে থাকবে। হায় হায়, যে হাত আর যে পা আজকে নীরব নিষ্ক্রিয়, কোনো কথা বলতেছে না, সেই হাত এবং সেই পা আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেবেন এবং
মুখের মধ্যে স্টেপলার দিয়ে দিবেন, যে মানুষ যেন আর তার ঠোঁট দিয়ে মিথ্যা কথা না বলে, বলার সুযোগ না পায়। এবং তখন হাত যা করেছে তা বলতে শুরু করবে, পা যা করেছে তা বলতে শুরু করবে। অন্যান্য জায়গায় আসছে যে চোখের কথা চোখ বলবে, সে কি দেখেছে, কানের কথা কান বলবে, সে কি শুনেছে, এমনকি চামড়া পর্যন্ত কথা বলবে। এইভাবে মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে তার করণীয় কাজের সাক্ষী হয়ে সেদিন দাঁড়াবে। অতএব সাক্ষী কিন্তু অনেক বড় ব্যাপার। এমনকি প্রতিটা মানুষ হবে মানুষের সাক্ষী। প্রিয় বোনেরা আমার, আমরা আজকে যারা এই দুনিয়ার জীবনে চলাফেরা করতেছি, যাদের সাথে আমাদের বন্ধুত্ব, চলাফেরা, উঠা বসা, ঘনিষ্ঠ সম্পর্ক, হাসরের ময়দানে কিন্তু তাদের সাথে একই সাথে হাসর হবে। ভালো মানুষ যারা, আল্লাহর প্রিয় বান্দাবান্দি যারা, তাদের চিন্তাধারা, তাদের উঠা বসা কিন্তু একসাথে, তাদের হাসর হবে সেদিন একসাথে। নাফরমান যারা, তাদের চিন্তাধারা, তাদের কাজকর্ম, তাদের সব কিছু একসাথে, এবং সেদিন তাদের হাসরও হবে সেই একই সাথে। অতএব সেদিন কিন্তু তারা একজন আরেকজনের আর বন্ধু থাকবে না, বরং একজন আরেকজনের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। আল্লাহর সামনে তারা সেদিন ঝগড়া শুরু করে দিবে, যে এই লোকটা আমাকে এই পথে নিয়ে আসছে, সে বলবে না সে আমাকে এই পথে নিয়ে আসছে, আমি তো আসতেছিলাম না। এইভাবে সেদিন একজন আরেকজনের উপর দোষারোপ করবে, নিজেকে এই আযাবের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা উভয়কেই বলবেন যে তোমরা উভয়ই দোষী এবং তোমাদের উভয়কে দ্বিগুণ শাস্তি দেয়া হবে, কাউকে রক্ষা করা হবে না। আর আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের কোনো বিষয় সেদিন আর গোপন থাকবে না। এটাই হলো সবচেয়ে একটা মারাত্মক ব্যাপার, যে দুনিয়ার জীবনে মানুষ হয়তো বুঝতেছে না কত অপরাধ করে। এই যে বাংলাদেশটা আমাদের জন্য একটা জ্বলন্ত উদাহরণ, এক্সাম্পল, যে এত অ্যাসিড নিক্ষেপ, এত খুন খারাপি, আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু সঠিক কারা অপরাধী তাদেরকে ধরা হচ্ছে না, তাদেরকে বিচার করা হচ্ছে না। এটাই হলো মানুষের বিচারের অবিচার। আর এদের কি বিচার হওয়া উচিত নয়? অবশ্যই উচিত। তাই সেদিন আল্লাহ রব্বুল আলামিন যারা এই অন্যায়, জুলুম, সন্ত্রাসীমূলক কাজে রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা সেদিন তাদের কাজ অনুযায়ী, আমল অনুযায়ী সেদিন তাদেরকে কঠিন পানিশমেন্ট দিবেন। এবং সেই বিচারটা হবে সবচেয়ে বেশি নিখুঁত। যেমন সূরা ৩-এর শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি কি বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? অবশ্যই হে আমার আল্লাহ। দুনিয়ার মানুষ শুধুই অবিচার করে, কেউ সাক্ষীর অভাবে করে, কেউ মিথ্যা সাক্ষী দিয়ে করে, কেউ ইচ্ছাকৃতভাবে করে, কেউ অনিচ্ছাকৃতভাবে করে, কিন্তু একমাত্র সঠিক বিচার রয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে। অতএব সেই বিচার থেকে যারা ভালো মানুষ তারা ফায়দা হাসিল করবে, এবং যারা আল্লাহর নফরমান, মিথ্যাবাদী, বেনামাজি, তারা সেদিন এই বিচার থেকে তারা কঠিন শাস্তি লাভ করবে। অতএব এই যে ৩৮ থেকে ৪২ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম, এ থেকে আমরা যে শিক্ষাটা নিব সেটা হলো, আমাদের বন্ধু যেন শয়তান না হয়, আমাদের বন্ধু যেন হয় আল্লাহর প্রিয় বান্দা বান্দি। তাদের সাথে যেন আমরা উঠা বসা করি, সম্পর্ক রক্ষা করি, তারাই হবে আমাদের ভালো কাজের সাক্ষী। আর আমরা আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ দান করব, এবং শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই আমাদের অল্প হোক আর বেশি হোক তা থেকে আমরা দান করব। সম্পদ জমা করে রাখার কোনো প্রয়োজন নেই, যেহেতু প্রত্যেকের রিজেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। অতএব আমরা যে সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে যাব সেটাই হবে আমার, এবং সেই সম্পদই সেই কঠিন মুসিবতের দিনে আমাদেরকে দুজখ থেকে বাঁচানোর জন্য একটা উসিয়ালা হবে। এবং আল্লাহ তাআলা বারবার সম্পদ দেওয়ার জন্য তার বান্দাদেরকে তাগিদ দিয়েছেন এবং বলছেন
যে এর বিনিময়ে তিনি অনেক গুণ বাড়িয়ে দিবেন। আর আমরা যে সমস্ত ভালো কাজ করব সেগুলোর পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন অনেক গুণ দিবেন। সেজন্য আমরা যেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন যেন আমরা অল্প হোক আর বেশি হোক সব সময় যেন ভালো কাজ করার চেষ্টা করি। কোনো সামান্য ভালো কাজকেও যেন আমরা ক্ষুদ্র মনে করে অবহেলা না করি, আবার সামান্য গুনাহের কাজকে ছোট্ট মনে করে যেন সেটা না করি, বরং সেই সামান্য গুনাহ হয়তো দুজখে নিয়ে যেতে পারে। আর সাক্ষী হিসাবে আমরা একে অন্যের সাক্ষী, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হবেন উম্মতের সাক্ষী। অতএব আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা বাঁচতে পারবো না এই সাক্ষীর সিলসিলা থেকে। সত্য সাক্ষী, সত্য কাজ সেদিন আয়নার মতো, দিবালুকের মতো, আজকের যে সূর্যোদয় সেই সূর্যোদয়ের মতো পরিষ্কারভাবে আমাদের সামনে হাজির হয়ে যাবে। তাই আমরা বাঁচতে পারবো না। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর পথে কাজ করার, আল্লাহর পথে দান করার, সত্যের উপর টিকে থাকার জন্য তৌফিক দান করুন এবং যাবতীয় অন্যায়, অবিচার, মিথ্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। প্রতিদিন কত মানুষ আমাদের থেকে চলে যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী। যেমন আজকে আমি একজনের জানাজা হলো, গতকালকে উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের একজন আত্মীয় আমাদের এলাকায়। তো আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা কোনো মৃত্যুর খবর শুনি তখন যদি আমরা মনে করি যে এই মানুষটা যদি আমি হতাম, তাইলে তো আজকে আমি কবরে চলে যেতাম, আমার সোয়াল জাব হতো, আমি একা থাকতাম, কি অবস্থা হতো আমার। তো আমি তো যাব, কিন্তু এখনও আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, আমি যেন এই সুযোগটাকে কাজে লাগাই। প্রিয় মা বোনেরা আমার, আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের সময়, শ্রম, অর্থ সম্পদ আমরা ব্যয় করি এবং যাবতীয় খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরুদ্দাওয়ানা